আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নাম হলো আল লতিফ। সূরা আন-আনাম 6 নম্বর সূরা 103 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, চক্ষু সমূহ তাকে আয়ত্ত করতে পারে না, আর তিনি চক্ষু সমূহকে আয়ত্ত করেন। ওয়া হুয়াল লতিফুল খবীর, আর তিনি সূক্ষ্মদর্শী, সম্যক পরিজ্ঞাত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সম্পর্কে জানেন। আর লতিফ শব্দের অর্থ কি? সূক্ষ্মদর্শী, স্নেহশীল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে যেটা চলে, মানুষের অন্তরে যেটা চলে, ওটা হুবহু ওইভাবে অনুভব করতে পারে যেভাবে একজন মানুষ অনুভব করতে পারে। আল্লাহু আকবার। যেমন ধরুন, আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই দাঁড়ানো অবস্থায় আমার কিরকম অনুভূতি হচ্ছে, এই অনুভূতিটা আমি যেভাবে অনুভব করতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি, ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনও ওইভাবে ফিল করতে পারে, অনুভব করতে পারে যেভাবে আমি অনুভব করতে পারছি। অর্থাৎ আপনি যে টেনশনের ভিতরে আছেন, ওই টেনশন, ওই পরিস্থিতি হুবহু আপনার মতো ওই মুহূর্তে ইনস্ট্যান্ট যিনি অনুভব করতে পারেন, তিনি আপনার প্রতিপালক লতিফ। তিনি আপনার অন্তরে যেটা চলে ওটা হুবহু আপনি যেভাবে অনুভব করেন সেভাবে অনুভব করতে পারে। আমরা অনেকে অভিযোগ দেই যে তুমি আমার মনের কথা বুঝতে পারলে না। মানুষ কিভাবে মানুষের মনের কথা বুঝতে পারে? আল্লাহর মতো তো আর বুঝতে পারবে না, কেননা আল্লাহ ওইভাবে বুঝতে পারে যেভাবে আপনি বুঝতে পারেন। আল্লাহু আকবার। তারপরে এই আল লতিফ শব্দের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে চান সেটা তিনি লতিফ ভাবে করেন, সূক্ষ্ম ভাবে করেন। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, ইন্না রাব্বি লতিফুল লিমা ইয়াশাউ, নিশ্চয়ই তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন সেটা তিনি লতিফ ভাবে করেন, সূক্ষ্ম ভাবে করেন। ফেরাউন 1700 বছর রাজত্ব করেছে। আল্লাহ চাইলে কি পারতো না মালাকুল মাউতকে পাঠিয়ে দিয়ে ফেরাউনের জানটাকে কবজ করে নিতে? অবশ্যই পারতো। ইউসুফ আলাইহিস সালামকে বছরের পর বছর জেলের ভিতরে বন্দী করে রাখা হয়েছিল। আল্লাহ চাইলে কি পারতেন না ইউসুফকে জেল থেকে বের করে ফেলতে, সে জেলখানা ভেঙে দিয়ে ইউসুফকে বের করতে? অবশ্যই পারতেন, কিন্তু তিনি করেননি কেন? কেননা তিনি হলেন লতিফ, তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী। তিনি যা করেন সেটা তিনি লতিফ ভাবে করেন। যেমন ফেরাউন ঘোষণা দিল যে বনী ইসরাইলদের মধ্যে যদি কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তানকে হত্যা করে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরে ইলহাম করেন। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাকে একটি জায়গার ভিতরে করে নদীতে ভাসিয়ে দিল। সেই ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের স্ত্রী আসিয়ার বাড়ির সামনে। ফেরাউনের বাড়ির সামনে আসিয়া সে বাচ্চাটিকে দেখলো। বাচ্চাটিকে দেখার পরে সে বাচ্চাটিকে গ্রহণ করলো। ফেরাউনও সেই বাচ্চাটির প্রতি আকৃষ্ট হয়ে যায়, মুসার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর আসিয়া ছিলেন হচ্ছে সন্তান হারা। পরে মুসা ফেরাউনের ঘরেই লালিত পালিত হতে থাকে। অর্থাৎ যে ফেরাউন ঘোষণা দিল যে বনী ইসরাইলদের মধ্যে কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করতে হবে, সেই ফেরাউনের ঘরেই লালিত পালিত হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে মুসাকে যখন দুধ খাওয়ানোর সময় এলো তখন মুসা সেই এলাকার কোন মহিলা দুধ পান করেনি। সর্বশেষ যখন তার মাকে নিয়ে আসা হয় তিনি তার মায়েরই দুধ পান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করা থেকে বিরত রেখেছিল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে মুসাকে তার মায়ের কোল থেকে খালি করে দিল, সেই মায়ের কোলেই আবার ফেরত দিল এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে তখন রাজকীয় ভাতা প্রদান করে তার সংসার চালানো হতো। অর্থাৎ মুসা রাজকীয়ভাবে তখন লালিত পালিত হতে থাকে। আল্লাহ যে লতিফ এটা বুঝার আরেকটি মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুরু সূরা ইউসুফ 12 নম্বর সূরা 6 নম্বর আয়াত। যে ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি দেখছি 11টি নক্ষত্র, সূর্য, চাঁদকে আমি দেখছি তাদেরকে আমার প্রতি সিজদাবনত অবস্থায়। যখন ইউসুফ তার পিতাকে এই কথাটি বলল তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে এই স্বপ্নের কথাটি গোপন রাখতে বলেন, কিন্তু এটি ফাঁস হয়ে যায়। তারপরে তার ভাইয়েরা হিংসা করে তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দেয়। 3 দিন পরে পথহারা পথিকের মাধ্যমে সে সেই কুয়া থেকে উদ্ধার হয়। তারপরে তাকে মিশরের রাজধানীতে কৃতদাস হিসেবে, গোলাম হিসেবে বিক্রি করে দেওয়া হয়। তাকে কিনে মিশরের রাজস্ব মন্ত্রী কিতফির নামক একজন ব্যক্তি তাকে খরিদ করে নেয়, কিনে নেয়। তারপরে কি হয়? তারপরে ব্যভিচারের মিথ্যা অপবাদ মাথায় নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর তাকে জেল কাটতে হয় ব্যভিচারের মিথ্যা অপবাদ মাথায় নিয়ে। তারপরে তিনি সেখানকার শাসকের একটি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে সেই জেলখানা থেকে সে উদ্ধার লাভ করে। তারপরে
শেষ পর্যন্ত তিনি হন সেই মিশরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে তিনি পরিণত হয়ে যান। আবার তারপরে তিনি তার পিতাকে, তার ভাইদেরকে আবার ফেরত পান। এই যে প্রথমে স্বপ্ন দেখেছিল যে হে আমার পিতা, আমি দেখছি 11টি নক্ষত্র, সূর্য, চাঁদকে আমি দেখছি তাদেরকে আমার প্রতি সিজদাবনত অবস্থায়। সেই 11টি নক্ষত্র হলো ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, এবং সেই সূর্য হলো ইউসুফ আলাইহিস সালামের বাবা, এবং সেই চাঁদ হলো ইউসুফ আলাইহিস সালামের মা। তারা সবাই ইউসুফকে সম্মানের সিজদা করলো। যদিও এই সম্মানের সিজদা উম্মতে মুহাম্মদের জন্য হারাম, অর্থাৎ এই সম্মানিত সিজদা আমরা দিতে পারবো না। সেটা আগে জায়েজ ছিল, কিন্তু এখন সেটা জায়েজ নেই। তাহলে আমরা বুঝলাম যে ইউসুফ কোন জায়গায় ছিল, মরু অঞ্চলে ছিল। সেই জায়গা থেকে আল্লাহ তাকে নবী বানালেন, তাকে সম্মানিত করলেন, তাকে বিশেষ একটা দায়িত্ব দিলেন, তাকে মন্ত্রিত্ব দিলেন এবং তাকে সম্মানিত করলেন, এবং তার ভাইদেরকে, তার বাবা মাকে আবার ফেরত দিলেন। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে চান এটা তিনি লাতিফ ভাবে করেন, সূক্ষ্ম ভাবে করেন।